এত কষ্ট করে কে ডাকাইতে গেছে? খবর ভালো শুনলে একটু মন তাজা হয় না? আল্লাহ বলেন, হাবিব গো, যদি তারা আমার বান্দা বান্দীরা আপনাকে ভালোবাসে, ওই সত্যি আমি আল্লাহ তাদেরকে আমার দোস্ত বলে ঘোষণা দিয়ে দিব। আমরা এখানে যারা আছি আল্লাহর বন্ধু হইতে চাই কিনা? সত্যি আল্লাহকে একটু দেখান, হাত তুলে কারা আল্লাহর বন্ধু হইতে চায় না? এই তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাশাআল্লাহ, শিক্ষা যুগের আলো সুন্নি যুব সংগঠন। ওই ফাঁকা জায়গায় বস, তোকে খুঁজতেছিলাম আমি আমার ছেলের মতো। তোরা ওই জায়গায় জায়গায় যা, এই একবার যাও ওই জায়গায় শয়তান বসে, যদি শয়তান তারা এলে অস্ত করতে এসে যে ফজর পর্যন্ত করলে অসুবিধা আছে? ঠিক আছে, মাথা খারাপ। আল্লাহ তাআলা বলেন, কথাটা মনে রেখেন, রব্বে কারীম বলেন, যদি তোমরা আমি খোদার বন্ধু হইতে চাও, আমি আল্লাহর ঘোষণা আমার হাবিবের বন্ধু হয়ে যাও। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। অনেকেই বলবে, হুজুর আল্লাহর বন্ধু হতে হাবিবের বন্ধু কেন হওয়া লাগবে? আল্লাহ বলে দিয়েছেন, আমার বন্ধুর না হইলে আমি আল্লাহ তারে নেই না। আমার বন্ধুর আগে আমার বন্ধুর প্রেমে পড়তে হবে। মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর প্রেমে পড়বে, বন্ধুর ইত্তেবা করবে, আমি আল্লাহ অটো তাকে বন্ধু বানিয়ে নিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলছি 100 নম্বর পাইতে চাই না, 80 নম্বর পেয়ে প্লাস পাওয়ার দরকার নাই। কোন মতে 33টা পাইয়া পিঠটা বাঁচাইয়া নূর নবীর গোলামের কাতারে যাওয়ার দরকার আছে না? বলবেন আমরা কি করব এখন? ও যুবকেরা, ও আমার বাবাজিরা, আমার মা বোনেরা, ওলামায়ে কেরামেরা, আমি আপনাদের যথার্থে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য সুদূর ঢাকা থেকে এসেছি রে বাবা। আল্লাহ তাআলা বলেন, যদি আমার বন্ধু হইতে চাও, আমার হাবিবের প্রেম সাগরে ডুব দিয়ে দাও। আমি একটা একটা করে কারণ বের করে দেব কেন আমি রাসূলকে ভালোবাসি। আপনি আর আমি কেন ভালোবাসবো মায়ের নবীকে? উত্তর নাম্বার 1, যদি ভালোবাসার কথা বললে কেউ বাধা দেয়, বলবেন বাবারে কেন ভালোবাসবো মায়ের নবীকে? তার কারণ হইল, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচা দেন যিনি, তিনি আমার আপনার প্রাণের নবী। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার এক বন্ধু সুন্দর করে আমাদেরকে শোনাইয়া ধন্য করছে একটা প্রেমের গান। গামুনি হুজুর কিন্তু কইছে কিছু কিছু গাওয়া যাবে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। গুনাহ হবে? হ্যাঁ, এবার তো এক গান লইয়া চলতেছে খুব, ফেসবুক গরম। আমরা দেখি ভালো কিছু গায়, ঠিক কিনা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তারানে ওয়ালা, বলো তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। কেন?
সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনো ভালো যদি। বলার মধ্যে তো ভিটামিন নাই, একটু ভালো করে কর না রে বাবা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। দিবেন নি বল? কাকে দিবেন? আমার আজকে ওয়াজ হবে নবীকে আমরা মন দিয়ে আল্লাহর বন্ধু হইতে চাই। কথা কোন ঠিক না? আমার আব্বা জানেন ভালোবাসবো। এক নাম্বার উত্তর শুনে নাও, বিপদে যিনি বাঁচাবে তাকে কেন ভালোবাসবো না? কথা বলেন ঠিক না? দুনিয়ার কোন লাইনে ছেড়ে দিলাম, বাবা দেখবে, মা দেখবে, ভাই দেখবে, বন্ধু দেখবে, কিন্তু যে সময় আপনার আমার কাছে আজরাইল আসবে, ওই সময় ভাইও কার উপকার করতে পারবে না, দরদের মাও পারবে না, বাবাও পারবে না, বন্ধুও পারবে না। পারবে একমাত্র তিনি যিনি কামলে ওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? ভাই ওই কালো টুপি আপনারা তো আমি চিনি, ওই যে আপনার মা বোন আছেন না? আছে আছে, ওই আনছিলেন আমার পশ্চিম ধারে সামনে। আমি আপনার সিনিয়র এবার যে হাসনের ময়দানে আপনার চিনি। এই টাইমে বড় ভাই ডাকা মানে এটা বিপদের লক্ষণ। বড় ভাই এটাই করে শোনায়, বড় ভাই এরকম করে বন্ধ, ওই ওয়াজ আমি করি। বড় ভাই আপনার কি নাম? না লুবান। এই লুবানের বড় ভাই কেডা? এদিকে ডেকে দিয়েছি বিনা পয়সা ওয়াজ করতে শুরু করবো। এদিকে লুবান ভাই, এতে আমার দাওয়াত করে এসে সেদিন আমি আসছিলাম। আপনারা গেছিলেন? কয়জন গেছিলেন? হ্যাঁ রাসো তো পরে ওইরকম হইব না, যে আর সাথে ঝামেলা আছে ওরকম হইব না। এদিক ওদিক করে আমার ডিস্টার্ব করেন না, একটু সরেন মন দিয়া। মাঝে মাঝে আপনাদের জন্য বাজার খারাপ দেখে একটু এদিক ওদিক ঘুরি, নাইলে আমরা শিক্ষকতা করি। আমি 15 বছর কাদেরিয়া মাদ্রাসায় মাস্টারি করি। একজন ছোটখাটো শিক্ষক রে বাবা, ওখানে লেখাপড়া করে, ওখানে ওস্তাদরা রেখে দিয়েছে, বাইরে যাইতে দেয় নাই। মাথায় শিক্ষকতার একটা সিল আছে, সেজন্য শিক্ষক হইলে যা তা পাওয়া যায় না, ফাঁক দিয়ে জাহারি দেয় কই। বিপদের কথা বলতেছিলাম, কান লাগাইয়া শোনেন। রজব মাস অবহেলা করবেন না। রাসূল পাককে পাওয়ার জন্য আজকে আমরা বসবো। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলটা আমাদের নাজাতের এবং দয়াল নবীর জিয়ারতের কারণ যেন হয়ে যায়। বড় করে বলুন আমিন। আমার আব্বা জানেরা, আমার ছোট ভাইরা, মা বোনেরা শোনেন, বলতে লাগছিলাম আমি আমার মৃত্যুকালে, আপনার আমার বিদায় বেলায়, ওই সময় দুনিয়ার মা বাবা পর্যন্ত, ভাই আপন বন্ধু পর্যন্ত কেউ কোনো উপকার করতে পারবে না। কথা বলেন ঠিক না? আমার আগের আলোচনা ছিল আমি মায়ার নবীকে ভালোবাসবো আল্লাহ পাওয়ার জন্য। এখন বলবেন কেন ভালোবাসবো? তার উত্তর 1 নাম্বার নিয়ে নেন, বিপদের কালে যিনি আমারে বাঁচাবে আমি তাকেই ভালোবাসবো। ঠিক কিনা? ও আমার আব্বা জানেরা, কেমন বিপদ একটু ফার্সি ভাষায় শোনেন। حق دریا گر بنوشم تر نگر دد جان من، حق دریا گر بنوشم تر نگر دد جان من، شربت دیدار بحیت از لب محبوب من۔ আল্লাহু আকবার। এমন তৃষ্ণা হবে মৌতের সময়, 7 সাগরের পানি যদি আপনাকে আমাকে পান করতে দেওয়া হয়, তৃষ্ণা মিটবে না। আল্লাহু আকবার।
আজরাইলের মাথা নাফরমানের কাছে এত বড় হবে, কিতাবের মধ্যে আছে তার মাথায় যদি 7 সাগরের পানি ঢেলে দেওয়া হয় 1 ফোঁটা নিচে বেয়ে পড়বে না, এটার নাম আজরাইল হবে। এই বিপদের কালে নূর নবীর প্রেম ভালোবাসায় লাভটা কি 1 নাম্বার শোনেন। আমার আব্বা জানেন না রে, ওই বিপদের কালে মায়ার নবী, নূরের নবী, কামলেওয়ালা হায়াতুন নবী যখন দেখবে আমার আদরের উম্মত হয়েছে গুনাহগার, ভিতরে ভিতরে বড় গুনাহগার, কিন্তু আমি রাসূলকে একটু হলেও ভালোবাসে, ওই ভালোবাসার আদরের উম্মতের জন্য আমার মায়ার নবী কি করবেন। এবার খেয়াল করে শুনেন, যেই সময় আজরাইল আসবে ওই সময় নূরের নবী আপনার আমার কাছে আজরাইলের আগেই হাজির হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আজ থেকে আমি আপনাদেরকে একটা মুনাজাত শিখিয়ে দিচ্ছি রে আব্বা জানেরা, নামাজটা পড়ে আল্লাহর দরবারে একটা ফরিয়াদ দিবেন, আল্লাহ গো আজরাইলের চেহারা দেখার আগে নূর নবীর দিদার দিও। আজ থেকে মুনাজাত দিবেন নামাজের মধ্যে যাইয়া, আজরাইলের চেহারা দেখার আগে মালিক তোমার হাবিবের নূরের দিদার, নূরের চেহারা দর্শন করার তৌফিক দিও। কথা মনে রাখবেন, যেই সাবজেক্ট আমি নিয়ে নিলাম, যেহেতু আপনারা সাবজেক্ট দেন নাই, আমি বলতেছি আমি রাসূলকে ভালোবাসবো, আপনাকে ভালোবাসা শিখাবো। কারণ হইল যে সময় আমার মৌতের টাইম আসবে, আপনার বিদায়ের সময়, বিদায়ের ঘন্টা বাজবে, ওই সময় নূরের নবীর দিদার হলে জীবন ধন্য হবে। কথা বলেন ঠিক কিনা? কেমনে? মা শিশু বাচ্চা কোলে নিয়ে বুকের মধ্যে মায়ের দুধ পান করতে দেয়। আমার কথা শুনতেছেন? মনোযোগ আছে? কত পার্সেন্ট শুনতেছেন বাবা? তামাশা নয়, খেয়াল করে শুনুন। মা শিশু বাচ্চা কোলে নিয়ে দুধ দিয়ে দেয়, বাচ্চা দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মাও জানে না কখন বাচ্চা ঘুমিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বাচ্চাও জানে না কখন দুধ পান করতে করতে ঘুমিয়েও বাচ্চা দুধ পান করার ভাব নেই। ও আমার বন্ধুরা, যদি মৌতের সময় মায়ের নবীর দিদার হয়, আজরাইলের চেহারা কখন দেখবে ওই ব্যক্তি আশিকের খবর হবে না, হবে না? চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আশিকের ইন্তেকালের সময় নূরের নবী, মায়ার নবীর নূরের চেহারা মোবারক দেখতে পেলে কোন ফাঁকে আজরাইল আসবে খবর হবে না, হবে না, হবে না। কোন ফাঁক দিয়ে জান নিয়ে যাবে কেউ বলতে পারবে না। আমি এবার বলুন, যেই সময় নূরের নবী পাওয়া যাবে কেউ উপকার করতে পারবে না, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না? না, যারা আমার রাসূলকে চুমা দিলে, নাম মোবারক শুনে চুমা দিলে বেয়াদবি করে, আমরা রাসূলকে ভালোবাসি বলে নূরের নবীর নাম মোবারক শুনে চুমা দেই। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে উত্তর দিবেন তোমাদের দরকার না হইতে পারে, কিন্তু আমার আপনার মায়ের নবীর প্রেমে আমরা পাগল, কারণ মৌতের সময় আমরা নূরের নবী দেখতে চাই। আজরাইল আসবে একদিকে, নূরের পর্দা উঠাইয়া মায়ের নবী দিদার দিলে আর কিছু লাগবে না, তাই আমরা বেশি ভালোবাসি। ও বাবারা আমার, আপনার স্ত্রীকে, সন্তানদেরকে ঠিক মতো গোশত ভাত খাওয়াইলেন, আয় রোজগার করে সব এনে দিলেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু আপনার বিবির কাছে যদি আপনি একটা ফুল এনে দেন, বিবি খুশি হবে কিনা? কথা বলে। আপনি ভালো ভালো খাওয়াইলেন, যাওয়ার সময় আপনি আপনার ছোট্ট বাচ্চার জন্য একটা লজেন্স, একটা চকলেট নিয়ে গেলেন, ওই বাচ্চা গোশত খাইয়া যা খুশি হবে, চকলেট পাইয়া তার চেয়ে বেশি ফাল মারবে। আমার বাপে আমারে ভালোবেসে একটা চকলেট এনে দিছে। কথা বলেন ঠিক কিনা? বেশি লাগে না? একজনকে খুশি করতে গেলে এরকম কয়েকটা ফুল দিয়ে দিলে, আপনি আমি আসছি, আমার কি বড় হুজুর এসেছিলেন মুনাজির আহলে সুন্নাহ, আপনাকে ওনাকে একটা ফুল দিয়ে দিলেন,
এই ফুল ওনারে খাওয়াবে না, ঠিক কিনা কোন? এই ফুল ওনারে সুস্থ রাখবে না, এই ফুল ওনার কোনো কাজে আসবে না। এটা দিলেও কেউ 1 লিটার রক্ত দেবে না, দেবে? এই ফুলটা দিলেন কেন? খুশি করার জন্য। আমাদের ডিউটি দায়িত্ব সব পালন করব। মাঝখান দিয়ে যদি মায়ের নবীকে ভালোবেসে একটা চুমা লাগাইয়া দেই, আমার নূরের নবী দেখবেন আমার আদরের উম্মত আমাকে এত ভালোবাসে, আমার নাম মোবারকটা শুনে চুমা দেয়, জোরে কোন ঠিক কিনা? আশিকের শুনেরা একটা জিনিস আজকে আমি আলেমদের সামনে বলে যাচ্ছি, 1 কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা দিলাম। কয় কোটি? ভয় করেনি, আল্লাহ দিয়েছে তো, আল্লাহ দিলে তোমার জিকিরে লাভ কি? আমার আপনার নবীকে আল্লাহ ভালোবাসার প্ল্যানটা সৃষ্টি করে দিয়েছেন। শোনেন কেমনে? আমরা রাসূলে ভালোবাসা রস করছি মায়ার নবী। ও সাদা সাদা লাইবার তো খাইছো তুমি। আমি যে কি কইতে যাচ্ছি এটা যদি না শুনে যাও, আসলে এটাও ঠিক। কারণ অনেক সময় বসে থাকলে আমরা, আপনারা যে বসে থাকেন আর আমরা যে এসে এই বড় বড় কথা বলি, এত সহজ না। আমাদেরকে বসায় রাখেন আমগো এরকম, আপনারা থাকেন তো এটা আরো বেশি ভালো। আমরা তো থাকতে পারতাম না, আমার মনে হয় পারতাম না। 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম এবার। শোনেন হুজুর, শুনতেছেন একটু? আমার দয়াল নবীর নাম মোবারক আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, আপনি উচ্চারণ করতে গেলে হা করতে পারবেন না। যদি হা করে আমার নবীর নাম মোবারক উচ্চারণ করতে পারেন, আমি 1 কোটি টাকা দিব। সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহ রহমতের নবীর নাম মোবারক এমন ভাবে বানিয়েছেন, যেই নাম মোবারক উচ্চারণ করতে গেলে মিমে মিমে এমন একটা ইজ্জাম, এমন একটা গুণনা করতে হয়, যেই 2 গুণনা করতে ঠোঁট 2টা এক জায়গায় করে আগে সুমা দেওয়া লাগে। আর জোরে কোন? মুহাম্মদ। কি মুহাম্মদ? চুমা দিলেন কিনা দেখেন তো ভেবে ভেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ এই নামটা উচ্চারণ করতে গেলে সুমা লাগে কিনা? 2 ঠোঁট এক জায়গায় হয় কিনা? মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে পবিত্র নাম মোবারক আমার আল্লাহ এমন মায়া লাগাইয়া দিয়েছে, ওই নাম মোবারক উচ্চারণ করতে গেলেও ও বন্ধুরা সুমা দিয়েই দেওয়া লাগে। জোরে কোন ঠিক কিনা? রাসূলের গোষ্ঠী শোনো, আমার নূরের নবীর নাম মোবারকটা আল্লাহ এমন করে বানাইছে, তুমি মুখে উচ্চারণ করতে গেলে তোমার সুমা বাধ্য হয়ে দেওয়া লাগবে, তাই না? এইভাবে আমার বন্ধু এখন বলবেন, রহমতের নবী কামলেওয়ালা মৌতের সময় আমাদের কাছে আসবে, দলিল কি? বস্তা লই আসো, তোমার বস্তার মধ্যে দলিল দিয়ে দেই। কি বস্তা চেনেন তো? হ্যাঁ, বস্তা চেনেন না? আপনাকে দিকে বস্তা নাই? কেউ যদি অবিশ্বাস করে দেখে পাঠান, আমি তাহলে বস্তার মধ্যে দলিল দিয়ে দিব। 1 নম্বরে দলিল দেই, বাস্তব দলিল শোনেন। ইমাম বুখারী সহিহ বুখারী আসফুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী, সহিহ বুখারীর মধ্যে প্রথম খণ্ডে মুকদ্দমার মধ্যে আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াফাত ইন্তেকাল হয়েছিল ঈদুল ফিতরের দিন। কোন দিন? রোজার ঈদের পরে ফিরনি সময় খাওয়ার একটা টাইম আছে না, ওই দিন ঈদুল ফিতরের দিন। ওই দিন মুহাদ্দিস খাবে দেখে, ওখানে আছে মুকদ্দমার মধ্যে ভূমিকা। রহমতের নবী সামদাইনে বামে আন-নবিহি ওয়া আন-শিমালিহি, দাইনে বামে আল্লাহর সাহাবীদের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রহমতের নবী কার জন্য অপেক্ষায় রয়েছেন? মায়ার নবীকে মুহাদ্দিসিন স্বপ্নে দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি কার অপেক্ষায় রয়েছেন? রহমতের নবী বলে, ও আমার উম্মত, আমার আশিক মুহাদ্দিস শোনো, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীকে ইমাম বুখারী
বাড়িকে নেওয়ার জন্য আমি রাসূল হাজির হয়ে গেছি। বড় করে বলেন আল্লাহু আকবার। নবী কামলেওয়ালা নূরের নবী আদরের উম্মত কি যাকে আমার নবী মায়া করেন তার জন্য আমার নবী হাজির হয়ে যায়, ঠিক কিনা? শুধু তাই না, যার উপর মায়া আছে আমার মায়ার নবী তাকে সোনার মদিনার রওজা পাকে ডাক দেয়। সবাই কিন্তু মদিনা শরীফ যাইতে পারে? কথা বলেন পারে? এজন্য আজকে জুমায় আমি একটা সুন্দর কালাম মনে পড়ছে, আপনাকে শোনাইয়া যাই। জিসে চাহাদর পে বুলা লিয়া, जिसे चाहा अपना बना लिया, ये बड़े करम के फैसले, ये बड़े नसीब की बात है, बाला अल-उला बिका माली, कशाफा दुजा बिजमालिही, हसनत जमीओ ख़िसालिही, सल्लू अलैहि व आलिही, सल्लू अलैहि व आलिही। আর জোরে মায়ার নবীকে ভালোবাসলে মৌতের সময় নূরের নবী নূরের পর্দা উঠাইয়া দেয়। কারণ হইল রহমতের নবী নূরের নবী দেখেন আমার উম্মত গুনাহগার কিন্তু আমাকে ভালোবাসে, ওর কাছে যদি আজরাইলের বিকট চেহারা আসে দেখে ও সইতে পারবে না, সহ্য করতে পারবে না। এজন্য আমার মায়ার নবী কামলেওয়ালা উম্মতকে নির্ভয়ের জন্য, ভয় থেকে বাঁচাবার জন্য নূরের পর্দা উঠাইয়া নূরের হাত মোবারক বের করে দেয়। আদরের উম্মত আয় আয় আয়, আমার কোলে চলে আয়, ভয় পাইও না। ভালোবাসা আমার রাসূল কি স্যার সুন্নি ওলামায়ে কেরাম মস্করে শুধু নূর নবীর প্রেমের কথাই বলে। কারণ আমরা যা করতেছি পার হওয়ার রাস্তায় রাস্তা একটা, আমার রাসূল যদি আমার উপর দয়া করে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা দুনিয়া থেকে যাক, কবরে যখন রাখা হবে, হাদিসের কিতাবের মধ্যে আছে নূরের নবী কবরে হাজির হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। আমার নবী কবরে আসতে পারবে কিনা? ক্ষমতা আসেনি? কে দিছে? হ্যাঁ, নবী আসতে পারে। কেউ আছে যে নবী আসতে পারে না এরকম কেউ আছে? ওরা আমার 2 কাপ পাইছি, 1 কাপ দাও, দিলে খাইয়া মাথা ঠান্ডা যাবে। ওরে মিষ্টি কাযালিকা শরবত। আমার বন্ধুরা, আমার বাবা তলা নেই নাকি? এই কাপটা পর্যন্ত মানে ওহাবির মতো আচরণ করতেছে না। এটা কোনো কথা হইল? তোরে রাখছে কেন? তুই পড়িস কেন? না আমারও পছন্দ করে, তুই আমার খা, এ আমি চাই। হ্যাঁ, তুমি দিয়ে আমার ওটা উঠে শুরু করছো। তুমি উঠবা, তোমার দিকে চেয়ে থাকবো। মানুষ কি জায়গায় দেখতে থাকে, তাহলে কি দেখার লেগে দুনিয়া। কবরের কথা বলতেছিলাম রে বাবা, আমার রাসূল কবরে হাজির হবে, ক্ষমতা দিয়েছেন কে? আরেকবার বলেন কি? আমার নবী হাজির নাজির, সন্দেহ করলে বেঈমান কাফের হবে, ঠিক না? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে হাজির নাজির করে বানিয়েছি, ঠিক কিনা? কর আমার নবী কি হাজির ও নাজির। এই দুশমনের রাসূলেরা কি ব্যাখ্যা করে দেখেন, চুরি করে। কয় শাহেদানের অর্থ হলো আমার নবী নাকি তিনি নাকি সাক্ষী। তিনি কি? আমরা বলি ডাইরেক্ট হাজির নাজির, আর তারা বলে সাক্ষী। তারা বলে কি? কিন্তু যাকাত ফিতরা খাইতে খাইতে ভিতর অন্ধকার হয়ে গেছে। সাক্ষী কারে কয় বোঝে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার নূরের নবী কেমনে হাজির হয়। আমরা
সাক্ষী বলি না, হাজির নাজির বলি, আপনারা বলে সাক্ষী। এখন আমি আপনাদেরকে সাক্ষী প্রমাণ দিয়ে দিচ্ছি, নেবেন নি? ওদের কথায় ঢুকে, ওদের, আমরা শিক্ষক মানুষ, ওদের কথায় ঢুকে ওদেরকে এখন ওষুধ দেওয়া হবে, অপারেশন করা হবে, ঠিক কিনা বলেন? আমরা নূরের নবীকে বলি আমার নবী হাজির নাজির, ওরা বলে সাক্ষী। দেখেন 5টা মিনিট খেয়াল করেন, দিবেন 5 মিনিট? হ্যাঁ, না না না, 5টা মিনিট দিলে হবে। এই তোমার মেশিন বন্ধ দিছা কে? মনে হয় জায়গা সমস্যা হয়েছে। হ্যাঁ, জায়গা খুব ভালো হয়েছে, এই জিনিস বন্ধ করছো মানে বেঁচে গেছি। এমন ভাবে লাইট দিচ্ছে আমার মনে হয় তোমার সাথে আমার কোনো কালের দুশ্মনী ছিল। এটা আপনার মুখের দিকে লাগানো ঘেমে গেছি, চশমাটা খুলে চুইছি, ঘামার চোটে। এই যেখানে যাই সেখানে এইচডি একটা ফিট করে থাকছি, বলে মৌলবী তুই মর আইসা গেছে না ফাইসা গেছে। আমার রাসূল কবরে, আমাদের কবরের মধ্যে হাজির হবে, কতক্ষণ আল্লাহু আকবার। যদি এসে দেখে আমার প্রেমিক, কপাল ভালো না খারাপ? কতক্ষণ? আর যদি দুশ্মনের রাসূল হয়, কপাল ভালো না খারাপ? আমি এখানে বলতাম যে বলে ফেললাম হাজির নাজির, এখন বলবেন কেমনে হয়? শাহেদানের অর্থ তারা হাজির নাজির করে না, আমরা করি। তাফসীরে বাইজাবি আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহির লেখা ফামান শাহিদা, স্পষ্ট লেখা আছে ফামান হাজিরা, বলেন না সুবহানাল্লাহ। আপনি একটু দাঁড়ান না, একটু উদাহরণ দিন। আপনি হ্যাঁ দাঁড়ান, ভয় পেয়ে না, আমি আমার গাড়িতে জায়গা নিয়ে যাবো না। আর কার দিই, আপনি আমার দাওয়াত দিয়েছিলেন, আপনি দাঁড়ান, কারণ আপনার দিলে পাবলিক দেখবো যে হুজুর হে দাওয়াত করছে। ওই আরেকজন নিবে, আরেকজন কারেন, এমন নবীজি হাজির নাজির, ওরা কয় সাক্ষী, ডাইরেক্ট দেখাই যায়, ডাইরেক্ট চলবে। এই আপনি, আচ্ছা ঠিক আছে, এই লোকে অনেক সময় আমার ধরে জ্বালাইতেছে, দাঁড়া খুশি আছে। এই কয়জন হইল? কয়জন? 3 জন। এই তোমরা দাঁড়াইছো কেন? বসো। এবার আপনি দাঁড়ান, একটু ভাই বড় ভাই, ভাই আপনি দাঁড়ান। এই দুজনের দিকে আসেন, আমার কাছে আসেন। রাসূল কেমনে হাজির নাজির হয় একটু দেখাই, দিকে আসেন। আপনি এই পাঞ্জাবিওয়ালা রে, পাঞ্জাবিওয়ালা, এই উল্টা পাল্টা করি না। আপনার নাম হয়েছে আমার এই স্যার। স্যার আপনারা যে ডাকলাম কিছু মনে নিয়েন না, আপনার জ্ঞানী মানুষ দেখে আপনার একটু 2 মিনিট দাঁড়াই রাখবো, আমি কষ্ট হবে? আমার আবার কষ্ট নেবেন না তো মনে? এই হেড স্যার আর উনি, আপনার নামটা কি? কি সুন্দর নাম, আব্দুল মোমেন, আশিকুল বাশার, বাশারের আশিক হয়েছে। এই 2 জন, এনার নাম আব্দুল্লাহ, ওনার নাম আব্দুর রহমান। এনার নাম কি দিলাম? রুবেল চৌধুরী, আসল নামই থাক। এই 2 জনে স্যারের সাথে হয় না। এই উদাহরণটা দিলে স্যারের, স্যার আপনি প্লিজ বসেন, আপনারা আপনি বসেন, আপনারা দিবেন, আপনি দেখেন, আপনি বিচার করবেন আজকে, স্যারের বিচারক বানাবো, আপনি বসেন। এদিক জায়গা দিলে হতো না, হেড স্যার যেহেতু। এই তুমি এদিকে আসো, ছোট ভাই। এই 2 জন, এটার নাম হলো কি নাম? আর এটার নাম কি? আশিকুল বাশার। এই 2টা রাস্তার মধ্যে মারামারি করছে। কি করছে? কায়দা মতো কি লাগছে, লাগার পরে এই 2 জনে ফাটাফাটি করছে। এ বাদী আর হলো বিবাদী। শোনেন, ওয়াহাবি গার কাছে নবী বললে আর তবি সিটাই কয়, তো বোঝেন রাসূলকে কেমনে বুঝতে হয়। এই 2 জনে মারামারি করছে, বাদী বিবাদী, এ কোর্টে মামলা করে দিছে। স্যার যেহেতু নিচে, তারে ধরি, এই হুজুরে ধরি, দেখতে সুন্দর আছে। এরা কোর্টের মধ্যে মামলা করে দিছে, ইনি হলেন জাজ, বিচারক। ইনি কি বিচারের মধ্যে লিখে আইছে কত কিছু, আমার দাঁত ভেঙে আলাইছে, মেডিকেলে ভর্তি করছে, আমার টাকা পয়সা নিছে, এই করছে সব। সাক্ষী কি কয়? ইনি 1 নম্বর সাক্ষী, উনি 2 নম্বর, 3 নম্বর। কয় নম্বর? 3 জন সাক্ষী। কয়জন? 3 জন। এই 3 জন সাক্ষী
কোর্টের মধ্যে ইনি মামলা দিয়ে আসছেন, ওনার বিরুদ্ধে উনি মাসছেন। আরে উনি এবার কি করলেন, সাক্ষীদেরকে কাঠগড়ায় তুললেন, তুলে বললেন, 1 নম্বর সাক্ষী আপনি বলেন দেখি আসলে কি ওনারে মেরেছেন কিনা, ওটা মারছে কি দেখছেন? তো সে উঠে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতেছে, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। এরকম একটা কি পড়ে না? আমি জীবনে কোটে মধ্যে যাই। এই কথা বলার পরে উনি বলছে, মাননীয় আদালত, বিচার ঠিক মতো করে না, মাননীয় আদালত, আমি শুনেছিলাম রাত 2:30 বাজে আমি ঘুমের খাবের মধ্যে দেখি এই 2টা মারামারি লাগছে। আমি রাত 2টার সময় ঘুমের মধ্যে খাবে দেখছি। জাজ সাহেব বলেন কি সাক্ষী গ্রহণযোগ্য? বিচারক ঠিক আছে, সুবহানাল্লাহ। এই চিঠি কমেন্ট দরকার নেই, শোনাও। তোমরা স্টার্ট হইতে একবার আমরা আলাদা ফেলতেছে, আর একবার আমার বউ ধুয়ে ধুয়ে পাচ্ছে না, যেই একটা করে ময়লা করি টেবিল নেই সেখানে থোয়ার, কিন্তু একটা দোষ তো টেবিলের। এতক্ষণ বলতেছে আয় কাছের দোষে, সব দোষে টেবিলে, এই টেবিলে আলাদা টেবিল। ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। প্রথম সাক্ষী বলে খবের মধ্যে দেখেছে। খবে যদি কেউ দেখে সাক্ষী দেয়, আপনারা বলুন ঘুমের স্বপ্নে দেখা সাক্ষী গ্রহণযোগ্য হয়? সত্যি? স্বপ্নে দেখলে ওই সাক্ষী গ্রহণযোগ্য না। আমরা বলি নবী হাজির নাজির শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। মাঝখানে দিয়ে আর একটু শুনে নেন, কমিউনিট দাঁড়ায় থাকলে অসুবিধা, আর উপকার দাঁড়াই হাসে, খালি হাসে, আমাদের হাসি লাগছে। সুন্দর লাগে। আজমির শরীফের পানি বসছে, আবার ভাইব না উনি কালার হয়েছে, সরাসরি আজমির থেকে এসেছিল। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব আওয়াজ, সুবহানাল্লাহ। পাগলারা কোনো যায়, ঘন ঘন আজমির চলা। কোথায় যাওয়া লাগে? মাজার পূজারি না আমরা? কি পূজারি? মাজার পূজারি। কেমনে গালটা ফাঁকতে রেখে মাজার পূজারি? তোকে কপালে নাই তো, শাহজালাল বাবার দরবারে যাওয়ার ক্ষমতা তোদের নাই, ঠিক কিনা? শাহজালাল তোদের চায় না। আর ইন্ডিয়াতে গরিব নওয়াজের মাজারে যাওয়ার আগে কবিরা কি সুন্দর করে গান বানাইছে, কয় এরাদে রোজ বানাতে হ্যাঁ टूट जाते हैं, इरादे रोज बनाते हैं टूट जाते हैं, वही अजमेर जाते हैं जिन्हें ख्वाजा बुलाते हैं। এত সহজ ওলি আল্লাহ না ডাকলে যাওয়া যায়? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মায়ার নবী কামলিওয়ালার কথা বলছি। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে আমার রাসূল রহমতের নবী সহ আরাম করতেছেন। হাদিস, প্রয়োজনে উনি বের হয়ে গেলেন, বাইরে থেকে প্রয়োজন মিটিয়ে ঘরে আসলেন, দেখেন আমার রাসূল নূরের নবী ঘরের মধ্যে আরাম করতেছেন। দেখে গেলেন, দরজা খুলে গেলেন, চাপাইয়া গেলেন, এসে দেখেন ঘরের ভিতর থেকে দরজা বন্ধ। তখন এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই বলতে লাগলেন। ভিতর থেকে উত্তর আসতেছে, ভিতরে কি রাহমাতুল লিল আলামিন। বাইরে গেলেন কি আম্মা জান হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বললেন ঘরে ভিতর থেকে কে সালাম দিচ্ছ? আম্মা জান বলেন আনা আয়েশা ইয়া রাসূলুল্লাহ। চিন্তায় পড়ে গেলেন, আমার রাসূল আমাকে চিনবেন না, এটা তো হইতে পারে না, কিছু একটা হয়েছে। আমার রাসূল বলেন আয়েশাকে, আল্লাহু আকবার। আচ্ছা আয়েশা কি আমার রাসূল কি জানে না? জিজ্ঞাসা করলে আম্মা জান কেঁদে ফেললেন, বললেন কি হলো কি হলো? উত্তরটা দিলেন, আমি আবু বকরের মেয়ে আয়েশা। কি সুন্দর উত্তর, যা
আপনার প্রেমিক আবু বকরের মেয়ে আয়েশা। এবার আমার নবী বলেন, আয়েশা তুমি পরিচয় দিলে আবু বকরের মেয়ে, আবু বকর কে? বলেন আল্লাহু আকবার। আর আম্মা জান বললেন, আর প্রশ্ন করা যাবে না, আমার রাসূল কেন এমন বলছেন? সোজা কাঁদতে কাঁদতে আব্বা জানের ঘরে চলে গেলেন, সিদ্দিক আকবরের ঘরে যে কাঁদে। আব্বা, রহমতের নবীর কাছে কি বেয়াদবি হয়েছে জানি না, আমার রাসূল এরকম এরকম করছেন, আমাকে আর চিনতে পারলেন না। এই কান্না শুনে রহমতের নবীর প্রেমিক সিদ্দিক আকবর মেয়ের কান্না শুনে বাবায় হাসে। আর একটু বড় করে বলেন না, আর একটু বড় করে। মেয়েটা হাসে, বাবা যখন কান্দে আর বাবা হাসে। ও মা, তুমি বুঝতে পারো না আল্লাহর হাবিবের শান বোঝা কঠিন আছে, তুমি তো এখনো ছোট মানুষ, চলো আমার সাথে চলো, কেন্দ্র না মা, ভালো কোনো খারাপ কিছু না, চলো চলো চলো। আপনাকে সাথে নিয়ে আমার রহমতের নবীর দরবারে সিদ্দিক একবার হাজির দিলেন। হাজিরি দিয়ে দাঁড়িয়ে বাইরের থেকে সিদ্দিক একবার সালাম দিলেন। একটু আমরা মিস করবো কেন, পড়ি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূল সালামের জবাব দিয়ে দরজা খুলে দিলেন। আরো বড় করে বলেন না রে বাবা, শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিয়ে আবু বকর, কি রে? আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকে, আয়েশা কাঁদতেছো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিচয় দিয়েছিলাম, আমার আব্বার কথা বলেছিলাম, আমি সালাম দিয়েছিলাম, আপনি আমাকে চিনতে পারেন নাই, আমি কি না জানি কোন দিক দিয়ে কোন বেয়াদবি হয়ে গেছে, আমার কোন ভুল হয়ে গেছে। আমার রাসূল বলেন, আয়েশা থামো, ব্যস্ত হয়ে যাবে। সিদ্দিক আকবরকে ইশারা করলেন, আবু বকর তুমি বলো তো আয়েশা কাঁদে কেন, বলো না তারে। হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আপনার হুকুম আমার মাথায়, তবে আমি একটা দাবি আপনাকে করতে চাই, দয়া করে মায়া করে আপনি যদি একটু আজকে আমারে না বলাইয়া আমার আয়েশার জন্য যদি একটু আপনার